আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকের ভিডিওতে তোমাদের করানো হবে নবম ও দশম শ্রেণীর অষ্টম অধ্যায় বৃত্ত অধ্যায়ের উপপাদ্য 17। তো তোমাদের 17 নম্বর উপপাদ্যে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ ওই জ্যা এর উপর লম্ব। তো এটা প্রমাণের জন্য আমরা প্রথমে একটি বৃত্ত এঁকে নিচ্ছি। তো আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি এবং বৃত্তটির কেন্দ্র আমরা দিয়ে নিচ্ছি ও, ঠিক আছে, ও বৃত্তের কেন্দ্র। এবার আমাদের বলেছে ব্যাস ভিন্ন কোন জ্যা। তো আমরা ব্যাস ভিন্ন একটি জ্যা নিয়ে নেই। 5 সেন্টিমিটার একটি ব্যাস ভিন্ন জ্যা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এর মধ্যবিন্দু, তো আমরা 5-এর অর্ধেক হবে কত, 2.5। মধ্যবিন্দুটা চিহ্নিত করে নেব, ঠিক আছে। চিহ্নিত করে নিলাম। সংযোজক রেখা অংশ, তো মধ্যবিন্দুর সাথে সংযোজক রেখা অংশ এটা আমরা দিয়ে দিচ্ছি। সংযোজক রেখা অংশ ওই জ্যা এর উপর লম্ব, অর্থাৎ আমরা যদি এটা নাম দিয়ে দেই এ বি, এই এখানে একটা সি দিয়ে নিলাম আর এটার নাম দিলাম ই, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি এর উপর ওই লম্ব, ঠিক আছে। তো আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিই প্রথমে। বিশেষ নির্বাচন, তো আমাদের প্রথমে লিখতে হবে মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট তো কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার নাম কি, এ বি সি। কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের ব্যাস ভিন্ন, তো আমরা এটার সাথে একটু মিলিয়ে নেব, ব্যাস ভিন্ন জ্যা। তো ব্যাস ভিন্ন জ্যা এর নাম কি দিয়েছি আমরা, এবি। জ্যা এবি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দুর নাম দিয়েছি আমরা ই, মধ্যবিন্দু ই, ঠিক আছে। এরপরে আমরা কি করেছি, ওই যোগ করে দিয়েছি। তো লিখবো ও কমা ই যোগ করি। তাহলে প্রমাণ করতে হবে কি আমাদের, প্রমাণ করতে হবে যে এই যে আমাদের এইটা, তো এইটা ওই এবি এর উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। তো আমরা এবার অঙ্কনে চলে যাই। অঙ্কনে, তো অঙ্কনের ক্ষেত্রে আমরা করব কি, এটা তো আর আমরা এটা প্রমাণ করতে গেলে আমাদের ত্রিভুজ প্রয়োজন, তো আমরা ও এ যোগ করে নেই এবং ও বি যোগ করে দেই, ঠিক আছে। এখানে এটাই লিখবো ও কমা এ এবং ও কমা বি যোগ করি, ঠিক আছে। এরপরেতে আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ, তো খেয়াল করো, এটা লম্ব প্রমাণ করতে গেলে আমাদের যে এই দুইটা ত্রিভুজ রয়েছে, এই দুইটা ত্রিভুজকে আমাদের সর্বসম প্রমাণ করতে হবে। তো আমরা 1 নম্বরে লিখতে পারি ত্রিভুজ। তো এই ত্রিভুজের নাম আমরা দিলাম ও এ ই, ও এ ই ও ত্রিভুজ ও বি ই, ও বি ই এর ক্ষেত্রে দেখো, যেহেতু এখানে আমাদের ই মধ্যবিন্দু, ঠিক আছে, ই এ বি এর মধ্যবিন্দু, তার মানে কি এ বি কে এই ইটা 2 ভাগে ভাগ করে দিয়েছে, সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে। তো আমরা লিখতে পারি কি, এইটা আর এইটা কি সমান, অর্থাৎ এই সমান কি বি। এটা লিখি এ ই সমান বিই। কারণটা কি, যেহেতু ই এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। এবার দেখো, ও এ এবং ও বি দুটোটাই তো বৃত্তের একটা ব্যাসার্ধ নির্দেশ করতেছে। তো আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ গুলো পরস্পর কি হয়, সমান হয়। তো আমরা লিখতে পারি ও এ সমান ও বি,
এটার কারণ হিসেবে আমরা লিখতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ সমান, একই বৃত্তের ব্যাসার্ধ সমান, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে। ওকে, এবার দেখো এই দুইটা ত্রিভুজেরই ওই কি সাধারণ বাহু, তো আমরা একটা দুইটা ত্রিভুজ যদি পাশাপাশি লাগানো থাকে তো সেই বিন্দুটা সেই রেখাটা আমাদের সমান হবে, তো লিখতে পারি ওই সমান ওই, কারণ কি সাধারণ বাহু, এটা সাধারণ বাহু। তো দেখো এই ত্রিভুজটার আমরা তিনটে বাহুই সমান দেখাই দিয়েছি, একটার সাথে আরেকটা তিনটে বাহুই সমানভাবে মিলে গেছে, তো আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসমকায় লিখতে পারি। সুতরাং ত্রিভুজ ও এ ই সর্বসম চিহ্ন দিয়ে ত্রিভুজ ও বি ই, ঠিক আছে। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম হয়েছে এবং এটা এদের সাধারণ বাহু, তাহলে আমরা এই কোণটা এবং এই কোণটা সমান বলতে পারি। সুতরাং কোণ, এই কোণের নাম হবে ও ই এ, ও ই এ সমান কোণ ও ই বি, ঠিক আছে। এবার আমাদের একটু লিখে নিতে হবে, তো আমরা 2 নম্বর ধাপে লিখতে পারি যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, পরিমাপ সমান, তাই তাই আমরা লিখতে পারি কোণ ও ই এ সমান কোণ ও ই বি সমান সমান এক সমকোণ। যেহেতু এখানে আমাদের এক সমকোণ গঠন করতেছে, তো জানি কি আমরা সমকোণ গঠন করলে ওইটা কি হয়ে যায়, লম্ব হয়ে যায়। তো আমরা সুতরাং বলতে পারি কি ও ই লম্ব, ওই লম্ব এ বি, যেটা আমাদের প্রমাণে চেয়েছে, তো প্রমাণিত। অনেকদিন পরে ভিডিও বানানোর কারণে একটু সমস্যা হয়েছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।